আসসালামু আলাইকুম গাইজ, আমি RIT 000 রাহিমুল ইসলাম তামিম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে 6 নম্বর রোজার 6 নম্বর ব্লগ। তো আজকে হচ্ছে আমরা সকালবেলা প্র্যাকটিস করতে বাড়িতে পারি নাই, আমিও উঠি নাই, যারা যারা মেম্বার ছিল কেউ উঠতে পারে নাই, আমিও ঘুমিয়ে গেছিলাম আজকে স্যারি করে। তারপর হচ্ছে যে উঠে দেখি যে 9টা বেজে গেছে। দেন আজকাল বেরোতে পারিনি দেখা আমি বলতেছি সাইকেলটা তো অনেকটা ময়লা হয়েছে। তারপর সাইকেলে কিছু কিছু সমস্যা আছে, এগুলো দেখায় আপনাদেরকে। তো এই যে সাইকেল, এখানে সাইকেল অনেকগুলো সমস্যা হয়েছে, এগুলো তো দেখাইতেছি। আর এই যে এখানে আবির আছে, আবির আইসা বসে তারপর হাত থেকে আমার বাসায়। তো সাইকেলের যেমন ফার্স্ট হচ্ছে যে সাসপেনশন, এই যে এইসব জায়গাগুলোতে ময়লা জমলে কিন্তু সাসপেনশন নষ্ট হয়ে যায়। হ্যাঁ, তো আমার এগুলো আজকে ওয়াশ করতে হইব। কয়দিন আগে ওয়াশ করছি, আবার ময়লা গেছে। তারপর হচ্ছে যে আমার এই যে এটা কিন্তু ডিস্ক টাল হয়ে গেছে, পিছনের ডিস্ক আরও বেশি টাল, এই পিছনের ডিস্ক আরও বেশি টাল হয়ে গেছে, এগুলো পুরো ক্যালিপারের সাথে বাড়ি খায়। তারপরে এই যে ফুট প্যাক লরে, পুরো লরে এটা নষ্ট হয়ে গেছে। এটা বাইক করতে সমস্যা হইব না, এটা কারণ এটা প্যাচ চলে গেছে, কারণ বাইক করতে অনেক সমস্যা হইব। আর এটা ভালো ভালোই আছে, কিন্তু আমি বুঝি না, আমি এটা সবসময় ইউজ করতাম, কারণ আমি তো ডান পা দিয়া পিছনের সাইডটা ইউজ করি। তো এটা নষ্ট হয় নাই, কিন্তু বাম সাইডটা নষ্ট হয়েছে কেমনে আমি বুঝি নাই। তারপর হচ্ছে যে আমার এই যে এই ডেরাটা আমি আবার চালাই কইরা দেখেন ডেরাটা কেমনে রাখছি। সবার ডেরা থাকে হলো এই পজিশনে, আর আমার ডেরা এই পজিশনে। আমি এটা চেন কমে রাখছি, এই জন্য আমার সাইকেল থেকে স্ট্যান্ড করতে পারি না, কারণ এটা টাইট অনেক। এরা এমনি রাখলে আবার এই যে চেন বাড়ি খায় না এদিকে, অনেকের আছে মানে বড় ডেরা রাখলে তখন আবার চেনটা এদিকে বাড়ি খায়, ফ্রেমে নষ্ট হয়ে যায়। তাহলে আমার এখন বাড়ি খেতেছে না, কিন্তু এমনি রাখলে আবার মনে করেন যে এই যে আমার এটা এখন চাইরে লক, চারের নিচে নামবো না, চারের নিচে নামবো কিন্তু চারের উপর উঠবো না। তো আর তারপরে এ দেখেন আমার 2 বছর ইউজ করা সিট, এটা কয়দিন আগে যে ডাউনহিল করতে গেছিলাম, এটা ভিডিও ছাড়ছি না, ওই দিনই এটা ভাঙছে। এই যে এটার কন্ডিশন এই অবস্থা, এই দিক দিয়ে এদিক দিয়া দেখেন, বুঝিনি তো কীরকম কন্ডিশন হয়ে গেছে এটার। আর কতদিন যাইবো, এই দেখেন পুরা নাই বলতে গেলে, সব ছিঁড়া বিড়া গেছে। এটা 2 বছর গেছে। তো এই যে নতুন একটা কিনছি, নতুন কেনার পর গ্রিপ লাগাইছি এদিকে। এখন আমি এই গ্রিপটা লাগাইতে পারি নাই, কারণ এই গ্রিপটা খুঁজে পাই নাই আমি, আর যেগুলো পাইছি কালার অন্য অন্য কালার, কালো কালার পাই নাই। তো এই জন্য এটা লাগাইছে। এখন জানি না এটা কাজে লাগবো কিনা, কারণ এটা গ্রিপটা আমার কাছে হাতেই লাগতেছে না, জোতার ভিতরে লাগবো কিনা আমি শিওর না, ইউজ করলে বোঝা যাইব। তারপর হচ্ছে যে সাইকেল এখন পুরোপুরি বলতে গেলে ময়লা হয়ে গেছে সাইকেলটা। সাইকেলের পুরো অবস্থা খারাপ, একদম সব জায়গায় বালু আর বালু। এই যে দেখেন বালু পুরো একদম আটকে রয়েছে, এই যে এইসব জায়গায় দেখেন পুরো বালু। সাইকেলটা কয়েকদিন আগে আমি পুরো ওয়াশ করছিলাম, পুরো অবস্থা খারাপ। এইটা এখন পুরোপুরি ডলতে হইব, দেন তারপর হচ্ছে যে আবার বাড়িতে পারবো। কারণ এই যে বালুগুলো জমছে, আমার বেশি সমস্যা হচ্ছে সাসপেনশনে, এই যে বালু, এই জায়গায় বালু জমলে কিন্তু সিলটা নষ্ট হয়ে যায়। তো এটাও ওয়াশ করতে হইব এখন। তারপরে আবার সাইকেল কয়েকদিন পরে আমার যে এই জিনিসপত্রগুলো নষ্ট হয়েছে এগুলো যখন লাগাবো তখন আমার ফুল সাইকেল খুলতে হবে। ফুল সাইকেল খুললে আমার ভিতরে হাফ স্টাফস এগুলো সব মানে গ্রিজিং করতে হইব, এই ক্র্যাঙ্কসেট খুলতে হইব, এগুলো সব খুললে গ্রিজিং করতে হইব। দেন আমি আবার ঠিকমতো তখন আবার ইজি হইব স্ট্যান্ড করতে। তো এই সমস্যা হয়েছে সাইকেলে। আর ভাই রোজা দিয়া সবসময় স্ট্যান্ড করতে অনেক টাফ হয়ে যায়। যেমন আজকে অনেক টায়ার্ড লাগছে, আমি স্যারি কইরা মানে যে উঠবো মানে বাইরে বের হবো, আমার মানে অতটুকু শক্তিই ছিল না। আমি পয়দা না পারতে বাহার ভিতরে একদম মানে ঘুমিয়ে গেছি, আর উঠি নেই। পয়দা উঠে দেখি 9টা বেজে গেছে। সাইকেলে এই অবস্থা, এগুলো সব পরিষ্কার করতে হবে এখন। পরিষ্কার করার পর আবার কালকে প্র্যাকটিস করতে পারবো। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।